হবে, তোমাদের দিয়ে হবে, কারণ তোমরাই পারবা বাংলাদেশের মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য। শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসীকে ধোকা দিতে পারবা, তোমরা সেই দক্ষতা অর্জন করে ফেলছো। ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন, শুনে ফেলছেন, অনেকেই দেখেন নাই। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। মৃত্যুর পরবর্তীতে কবরের ভিতরে কিন্তু সর্বপ্রথম আগে বাংলাদেশে এবং বিশ্বের কোন কোন দেশে আপনি কোন কোন রাজনীতি করছেন সেটা আগে হিসাব নেবে আমাদের কবরে যাওয়ার সর্বপ্রথম। আবার আমাদের প্রিয় নবীকে নিয়েও একটু মন্তব্য করছে সাংবাদিক হিসেবে। আবারও তারা আমাদের প্রিয় নবীকে নিয়ে ছোট করে কথা বললো। শুনতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন, যারা সত্যিকারই মুসলমান, যারা সত্যিকারই ইসলামকে ধারণ করেন, যারা নিজেকে বিশ্বাস করেন যে আপনি একজন মুসলমান, কোনো অন্ধভক্ত না। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দেন আর দেখে থাকুন। কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, সেইটা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক, কোন দলের লোক। হুজুর এখানে দল পাইলেন কই, দিন মানে ইসলাম, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে কোরআন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিন মানে হলো কোরআন, দিন মানে হলো আদর্শ। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কয়টা দলিল দেব আপনাদেরকে? দিন মানে আন্দোলন, দিন মানে সংগঠন, দিন মানে মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে কিয়ামত। তাহলে আমার দিনুকা, তুমি কোন দলের লোক। এটাও রাজনৈতিক প্রশ্ন, নামাজ রোজার প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্ন অমান নবিয়ুকা, নাবা, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদদাতা, নবী মানে সাংবাদিক। কিসের সংবাদ? নিউজ। এনতে নর্থ, ইতে ইস্ট, একটা হলো উত্তর, একটা পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, আর এসতে হলো সাউথ, তার মানে দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দা আর্থ, গোটা পৃথিবী। এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী, লিডার। তার মানে অমান নবিয়ুকা, তোমার নেতাকে। তুমি আইন মেনেছো, সার্বভৌমত্ব মেনেছো কার, দল করেছো কোনটা, তোমার দলের নেতাকে। শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3টে রাজনৈতিক প্রশ্ন কবরে। আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করে। কি দেখলেন তো? এবার ঠান্ডা মাথায় মাথার উপরে বরফ দেন অথবা শরীরে বরফ দেন, দিয়া ঠান্ডা মাথা আগে নিজের বিবেককে প্রশ্ন করবেন। আর হুজুরে যদি কোথাও কেউ পান বাংলাদেশের যে কোনো প্রান্তে, আগে জিজ্ঞেস করবেন, সুন্দর করে দুধ দিয়ে গোসল করে জিজ্ঞেস করবেন যে কথাগুলো ঠিক আছে কিনা, নাকি নতুন করে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওহী আসছে রাতের অন্ধকারে, সেটাও জিজ্ঞেস করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কারণ ছোটবেলা থেকে আপনি এই পর্যন্ত যতটুকু বয়স হয়েছে, এই বয়সে আপনি পূর্বে কি শিখছেন সেটা ভুলে যান। এখন নতুন করে তাদের কাছ থেকে শিখুন। আল্লাহ হাফেজ।